যে যেই সালাতগুলিতে দুটি তাশাহুদ আছে, মানে যেই নামাজে কি আছে, দুটো বৈঠক আছে, যেমন মাগরিবে, এশাতে, আসরে, জোহরে, এগুলোতে কি আছে, দুটো বৈঠক আছে, 3 রাকাত বিশিষ্ট বা 4 রাকাত বিশিষ্ট। এগুলোতে প্রথম বৈঠককে ইফতেরাশ করবেন, মানে বাম পাটা বিছিয়ে তার ওপর নিতম্ব রাখবেন, বাম পায়ের ওপর নিতম্ব রাখবেন, বাম পাটা বিছিয়ে বেড়া করে ডান দিকে করে এভাবে, মানে বের করে দেবেন না, জি। আর ডান পাটাকে কি রাখবেন, খাড়া রাখবেন। এটা নয় ইফতেরা, ইফতেরার সঙ্গে বিছিয়ে দাও, বাম পা বিছিয়ে তারপরে বসা। শেষ তাশাহুদ, যেহেতু 2 তাশাহুদ ওয়ালা নামাজ, সেই জন্য শেষ তাশাহুদে কি করবেন, তাওয়াররুক করবেন। তাওয়াররুক মানে ওয়ারেক থেকে, ওয়ারেক মানে হচ্ছে নিতম্ব, মানে ওয়ারেক নিতম্বকে মাটিতে রেখে দাও, নিতম্বকে পাছাকে কি করা, মাটিতে রেখে দেওয়া, সহজ ভাষায় বলছি। তার মানে বাম পাটাকে কি করবেন, ডান দিকে বের করে দেবেন, আর তারপরে পাছাটা নিতম্ব কোথায় রাখবেন, মাটিতে রেখে দেবেন। এটার নাম তাওয়াররুক। তাওয়াররুক কোন নামাজে আছে, যেই নামাজে 2 তাশাহুদ আছে, এটাই সঠিক, এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে হানাবেলাদের মত, এটা হচ্ছে আহলে হাদিস, অধিকাংশ আহলে হাদিসের মত। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন না, শেষ তাশাহুদ, শেষ তাশাহুদের তাওয়াররুক, সেটা 2 তাশাহুদ ওয়ালা নামাজ হোক আর 1 তাশাহুদ ওয়ালা নামাজ হোক। তাহলে এখানে পার্থক্যটা কোথায় দেখা যাবে, 2 রাকাত সুন্নাত পড়ছেন অথবা ফজরের 2 রাকাত পড়ছেন ফরজ, তখনও কি করবেন, যখন তাশাহুদে বসছেন তখন তাওয়াররুক করে বসবেন, ইফতেরাশ নেই তাদের কাছে। তাহলে কি করে দেবেন, যে ডান দিকে বাম পাটাকে বের করে দেবেন, আর তারপরে নিতম্ব পাছাকে জমিনে রেখে বসবেন, এইভাবে বসা। বাকি আর অতিরিক্ত জানতে হলে আলোচনাগুলি শুনবেন। শেষ বৈঠকে যে বসাটা, সেটাকে হাদিসের ভাষায় তাওয়াররুক বলা হয়। তো তাওয়াররুক আমাদের দেশে অনেক ভাইদের কাছে অপরিচিত, কারণ আমাদের দেশে প্রথম বৈঠক যেভাবে বসে, শেষ বৈঠকও একইভাবে বসে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে তাওয়াররুক করতেন। তো এখানে শেষ বৈঠক বলতে আসলে আহলুল ইলমদের এক্ষেত্রে একটু ইখতিলাফ রয়েছে। আপনি যেটি বলছেন দ্বিতীয় রাকাতে, চতুর্থ রাকাতে, আসলে তাওয়াররুক বৈঠকটা হবে আপনার শুধুমাত্র শেষ বৈঠকে, অর্থাৎ যেই সলাতে একাধিক বৈঠক রয়েছে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনারা বলছেন যে যেই সলাতের মধ্যে একাধিক বৈঠক রয়েছে, অর্থাৎ 3 রাকাতের সলাত, 2 রাকাতে একবার বসছেন, প্রথম বৈঠকটা স্বাভাবিক যে বৈঠক এটাই হবে, আর তৃতীয় রাকাতের বৈঠকটা তাওয়াররুক হবে। বা 4 রাকাতের সলাত, সেখানে আপনি প্রথম বৈঠকটা স্বাভাবিকভাবে বসবেন আর শেষ বৈঠকটা তাওয়াররুক করবেন। কিন্তু সলাতুল বিতিরে যখন আপনি একটানা 3 রাকাত পড়বেন এক বৈঠকে, সেটা এক বৈঠক, এই জন্য সেখানে তাওয়াররুক হবে না। যদি আপনি 2 রাকাতের সালাত হয় তো পায়ের পাতার উপর বসবেন, আর যদি কোনো 4 রাকাত সালাত হয়, প্রথমটাতে পায়ের পাতার, দ্বিতীয়টাতে অথবা 3 রাকাত সালাত, 3 রাকাতের সালাতের মধ্যে দ্বিতীয় 3 নম্বর এবং 4 নম্বর রাকাতে পা কি করবেন, পা বিছিয়ে বসবেন। যেমন মাগরিবেতে পা একদিকে বের করে নিতম্বর উপর বসবেন, আর 4 রাকাত যেটাতে আছে এটাও পা একদিকে বের করে নিতম্বর উপর বসবেন। আর যেটা আছে 2 রাকাত সালাত বেশি, এটাকে আপনি পাতার উপর বসবেন। এটাই আমি রাজে মনে করি, এটা আমাদের শেখরা রাজে দিতেন, এটাই মদিনা ইউনিভার্সিটির শেখরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করতেন, মানে প্রাধান্যপ্রাপ্ত মনে করতেন। প্রথম তাশাহুদে বসলে, প্রথম মানে যে নামাজে 2টো তাশাহুদ আছে সেটার প্রথম তাশাহুদ হয়, প্রথম তাশাহুদে বসলে এইভাবে পায়ের উপরে বসতে হবে। আর শেষ তাশাহুদ হলে এইভাবে বাম পাটাকে ডান পায়ের রলার নিচে দিয়ে বের করে বসতে হবে। ঠিক আছে। তবে তাওয়াররুকের ক্ষেত্রে আমার ব্যক্তিগত যে মানে বুঝ, আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন হাদিসগুলো থেকে এবং ওলামায়ে কেরামের আকওয়াল থেকে, সেটি হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাতের চতুর্থ রাকাতে তাওয়াররুক করা সুন্নাহ, এবং দ্বিতীয় রাকাতে আমরা বাম পায়ের উপরে বসবো, ডান পাকে খাড়া রাখবো। আর 2 রাকাত বিশিষ্ট সালাতেও বাম পায়ের উপর বসবো এবং ডান পাকে খাড়া রাখবো, এটাই হচ্ছে সুন্নাহ।